আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি আল মামুন। গ্রোআপ আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের 11তম ক্লাস। আর এই 11তম ক্লাসে আমরা শিখব পিক্সেল সেটআপ করা এবং তার সাথে আইএসও 14 আপডেট কিভাবে করে সেই প্রসেসিংটা আমরা শিখব। আমরা কোথায় পিক্সেলটা সেটআপ করব? ওয়ার্ডপ্রেস এর সাথে আমরা আজকে পিক্সেল সেটআপ করাটা দেখব। তো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করছি। আমরা স্ক্রিন শেয়ার করছি। প্রথমে চলে আসতে হবে একটা ফেসবুকে এসে ফেসবুক থেকে আপনারা এরকম ফেসবুক ওপেন করবেন। ওখান থেকে চলে যাবেন আপনার অ্যাড ম্যানেজারে, যে হোম বাটনে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে আপনি ডিফল্ট অ্যাড ম্যানেজারে চলে যাবেন। আপনি যদি মনে করেন যে ডিফল্ট অ্যাড ম্যানেজারের সাথে কাজ করবেন তাহলে করতে পারেন। আমি করব না, আমি করব সাধারণত বিজনেস ম্যানেজার। এই বিজনেস সেটিংসে ক্লিক করলে আমাদের এই বিজনেস সেটিংস এখানে চলে আসবে। এখানে আসার পরে আমাদের কাজ হলো এইখান থেকে সর্বপ্রথম আমরা ডোমেইনটা ভেরিফাই করব। আর ডোমেইন এই বিজনেস ম্যানেজার থেকে হলো ডোমেইন ভেরিফিকেশন করতে হয়। ডোমেইন ভেরিফাই কিভাবে করে? যে ব্রাঞ্চ সেফটি, এখানে ক্লিক দিলে করে যে ডোমেইন লেখা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাড ডোমেইনে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক করব। এখন আমাদের এখানে ডোমেইনের নামটা দেব। আমরা ডোমেইনের নামটা পাবো কই? আমরা পূর্বে একটা ডোমেইন তৈরি করেছি, যেটা ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করেছি। এইটি আমাদের সেই ডোমেইনটা। আমরা এডিট অপশনে যেতে হবে, আমি সেটাই। আর ওইখান থেকে আমাদের মেইন ডোমেইনে যেতে হবে। আমরা ডোমেইন নামটা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা কি ডোমেইন নামটা এখানে দিয়ে দেব। এখানে বলছে https, এগুলো রাখা যাবে না, তাই এইখান থেকে আমরা এটারে কেটে দিই, লাস্টের স্ল্যাশটারে কেটে দেবো। এবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে ডোমেইনের একটা কোড চলে এসেছে। এই যে কপি দিস মেটা কোড, এই যে কোডটা আছে এই কোডটারে কপি করব। এই লেখাটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা, এটা হলো আমাদের ওয়েবসাইটের এটা। আচ্ছা, আমরা এখানে চলে এসেছি। এটি আমাদের ব্যাকএন্ড সাইট। এখন আমাদের এই মাউসের সাথে কিন্তু একটা কোড আছে, সেই কোডটা আমরা পেস্ট করব। কোথায়? সর্বপ্রথম আমরা এটা এখান থেকে প্লাগইন নেব। দেখেন প্লাগইন লেখা আছে, থিম। এই যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে এখানে চলে যাব। এখানে যে অ্যাডমিতে ক্লিক করব। অ্যাডমিট থেকে ক্লিক করার পরে আপলোড চাচ্ছে, আর এখানে অনেকগুলো আছে, যে সার্চ বক্স আছে দেখতে পাচ্ছেন। এই সার্চ বক্সে আমরা লিখব ইনসার্ট। এই যে চলে আসছে, দেখেন ইনসার্ট হেডার এন্ড ফুটার এখানে আছে। এটা আরো আছে, এই যে এইটা নেবেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার। এই যে হলুদ কালার যেটা আছে এটা নেবেন। এটি ইনস্টল করব। এটি ইনস্টল করার পরে এখন এখান থেকে অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমরা যখন এই সেটিংসে যাব, তখন এই যে নিচে দেখতে পাবো যে ডব্লিউ হেডার এন্ড ফুটার, এইটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করে এই যে স্ক্রিপ্টটা চলে আসছে। এইখান থেকে এই যে প্রথম যে স্ক্রিপ্ট হেডার, এইখানে মাউসটা নিয়ে এই কোডটাকে আমরা পেস্ট করে দেবো। এখানে দিয়ে দিয়েছি। একদম নিচে চলে যাব, সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমরা দেখেন এইখানে যখন যাব, একটু কন্ট্রোল মাইনাস চেপে এটা একটু ছোট করব। ছোট করলে যে ডোমেইন ভেরিফাই আসছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কিছু সময়ের ভিতরে আমরা একটু ওয়েট করব, এটা ভেরিফাইড হয়ে যাবে। তখন এই যে নন ভেরিফাইড আছে, এখন কিছু সময় পরে আপনারা দেখবেন এটা ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, ওকে, এই পর্যন্ত আমাদের কাজ এখানে। এরপর আসেন এখানে আমরা পিক্সেল সেটআপ করব। এখন পিক্সেল সেটআপ করার জন্য ডাটা সোর্স, এখানে আমরা যদি ক্লিক করি পিক্সেল আছে, পিক্সেলটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দুইটা পিক্সেল আছে। এই একটা আছে গ্রুপ পিক্সেল, আর হলো এইটা। আমরা যে কোনো একটাকে সেটআপ করতে পারবো। দেখো, আমরা ইচ্ছা করলে দেখি এইটা আমরা সেটআপ করতে পারবো। ওপেন অ্যাড ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা চলে যাব। আপনাদেরটা এখানে কিছুই থাকবে না, তখন এখানে যে প্লাস চিহ্ন থাকবে, কানেক্ট ডাটা সোর্স, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে ওয়েবে, এই যে ওয়েব, আমরা ওয়েবসাইটে এটা পিক্সেলটা সেটআপ করবো, এজন্য এটা মার্ক করে দেব। কানেক্টে ক্লিক করব। এইখানে একটা পিক্সেলের নাম দেব। কারণ পিক্সেল নাম দিলাম
FGADPERTISER, অ্যাডভার্টাইজার। এটা হলো পিক্সেলের নাম, নাহলে আমরা চিনতে পারবো না। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে চাচ্ছি একটা ওয়েবসাইট লিঙ্ক, কোন ওয়েবসাইটটা লিঙ্ক, এই ওয়েবসাইটটা। তাহলে এই ওয়েবসাইটটা আমরা কপি করে নিয়ে আসি, আনার পরে এখানে আমরা এইখানে ওয়েবসাইটটা দিয়ে দেবো। এইখানে কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যা আছে ওয়েবসাইটের লিঙ্ক তাই। এরপর চেকে ক্লিক করব, নেক্সট। নেক্সটে ক্লিক করার পর দেখেন বলতেছে কনভার্সন এপিআই এবং মেটা পিক্সেল দুইটাই সেটআপ করবেন নাকি শুধু পিক্সেল সেটআপ করবেন। এখন রিসেন্টলি কনভার্সন এপিআই সহই সেটআপ করে, কিন্তু আমরা এই মুহূর্তে সেটা করব না, কারণ এটা আমরা নেক্সট একটা ক্লাস দেখাবো কনভার্সন এপিআই নিয়ে। আমরা মেটা পিক্সেল এটা আমরা সিলেক্ট করব, এরপর নেক্সট ক্লিক করব। এখন ইনস্টল কোড ম্যানুয়ালি, এখানে আসলে দেখবেন ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এইখানে এটা পড়ে নেবেন। তারপরে এই জায়গায় আছে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের সামনে একটা কোড নিতে বলতেছে, এই যে কপি কোড, এটা ক্লিক করলে কোডটা কপি হয়ে গেছে। এখন আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে এই ব্যাকএন্ডে, এই যে ঠিক সেটিংসে গিয়ে ডব্লিউপি হেডার এন্ড ফুটারের এই অপশনের এইখানে গিয়ে এন্টার সাব দিয়ে দুইটা এন্টার সাব দেবো, তখন ফাঁকা হবে। ফাঁকা হলে এইখানে ওই কোডটা পেস্ট করে দেবো। দেখেন এখন অনেক বড়টা পোস্ট আছে, এই যে লেখা আছে শুরু মেটা পিক্সেল কোড, ঠিক আছে। এটা হলো এইচটিএমএল একটা কোড, সেই কোডটাকে আমরা এখানে দেওয়ার পরে একদম নিচে গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, এটা টার্ন অন, এটা অন করে দেবো। এরপর কন্টিনিউতে আবার ক্লিক করব। এখন বলছে ওপেন ইভেন্ট সেটআপ টুলস, আমরা এটাই ক্লিক করব। এখন এইখানে কি চাচ্ছে, আবার ওয়েবসাইটের লিংক চাচ্ছে, এটা লাগবে না। একটু নিচে যাব, এখান থেকে আমরা টেস্ট ইভেন্ট, এখানে এসে আমরা ওয়েবসাইটের লিংকটা দিই। এখন আমাদের ওয়েবসাইটে ঠিক হয়েছে কিনা সেটা আগে দেখি। দেখেন এই ওয়েবসাইটে যখন আসছি আমরা হোম বাটনে ক্লিক করলাম, অ্যাবাউট আসে ক্লিক করলাম, প্রজেক্টে ক্লিক করলাম, প্রাইসিং ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এইখানে আসবো, ধরেন এইটাই ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, যেখানে যেখানে আমাদের প্রয়োজন ক্লিক করলাম। এখন আইসা দেখেন এই যে পেজ ভিউ নামে একটা চলে আসছে, এই যে আমরা ক্লিক করেছি ওটার ভিতরে প্রবেশ করেছি। আমরা কিন্তু এই ক্লাসে দেখলাম পিক্সেল কিভাবে সেটআপ করতে হয়, ডোমেইন কিভাবে ভেরিফাই করতে আমরা বুঝে গেছি। এখন আমরা ইভেন্ট কিভাবে অপটিমাইজেশন করব, এরপরে সেলস ফানেল কিভাবে তৈরি করব, এভরিথিং বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।